আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কশিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই। কারণ আল্লাহ যদি বিচার করে, বাঁচার কারো উপায় নাই। আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন, ওখানে গেলি কেন, কোরআনে 1000 বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন, এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে? বাঁচার কোনো উপায় আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম আমার হুসাইনি মুসলমানেরা। হুজুরের বয়ান শুনি তো একবারে চোখ ভরে গেছে, চোখে পানি এসে গেছে। এখন আসলে দেখব হুজুরের বয়ানটা, এটা তো একটা নীতি নির্ধারণী ব্যাপার। কারণ হাসরের ময়দানে ফয়সালা কি হবে সেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পরিষ্কারভাবে বলে দিয়ে গেছেন। হুজুরের কথার সাথে এই কথাটা কতটুকু মিল আছে, যেহেতু হুজুর কোরআনে মজিদ থেকে কোনো, কোরআন বা হাদিস থেকে কোনো রেফারেন্স তিনি দেন নাই, তাইলে এটা ব্যাখ্যার দাবি রাখে। এই জন্য যেহেতু হুজুরের অনেক অনুসারী, স্পেশালি আমাদের যুব সমাজের কাছে উনি একজন আইডল, তো তাদের কাছে যদি এই মেসেজটা যায় যে হাসরের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে তখন আল্লাহকে বলা যাবে যে আল্লাহ আমারে জিজ্ঞাসা করিও না। এটা কৌশল, এটা একটা কৌশল যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করিও না, আমি অনেক পাপ করছি, তুমি আমারে মাফ করে দাও। তো এই কথাটা বলার কোনো সুযোগ আছে কি না? কোরআনে হাদিসের মতে এরকম কোনো কথা আল্লাহ পাক কোরআনে কোনো আয়াতে এটা বলছে, বা আল্লাহ রসুল কোনো হাদিস শরীফের ভিতরে, বা নবীর সাহাবিগণ, তাবিগণ, তাবিগণ, সলফে সালেহিনগণ, কোরআনে মজিদের অনেক তাফসির গ্রন্থ, হাদিস শরীফের অনেক গ্রন্থ আছে, তারপরে আমাদের ফেকার ইমামগণ আছে, আমাদের তরিকতের ইমামগণ আছে, এমন কেউ এরকম কথা বলছে কি না, বা এরকম কোনো দলিল আছে কি না? বিষয়টা হচ্ছে, যেহেতু হাসরের ময়দানের বিষয়, সেহেতু তো আল্লাহ তো এটা ফয়সালা করেই দিয়েছেন, সেখানে নিজে আন্দাজ করে কিছু বলার সুযোগ নেই। ওনার প্রথম কথাটার সাথে আমি একমত যে নিজের রোজা দিয়ে, নামাজ দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া আপনি পার হইতে পারবেন না। সেখানে পার হইতে হইলে ঈমান লাগবে। প্রথম কথা হচ্ছে আপনার ঈমান আছে কি না। যদি ঈমান না থাকে তাইলে আপনার কোনো বন্দিগি সেখানে কাজে আসবে না। পুরা বন্দিগি নিয়েই আপনাকে জাহান্নামে যেতে হবে। আগে ঈমানটা ঠিক আছে কি না। যদি ঈমান ঠিক থাকে তাইলে বাকি আলহামদুলিল্লাহ, বাকি আমলের বদলতে, আমলের যাজা হিসাবে এবং দয়াল নবীজির সুপারিশ হিসাবে, নবীজির উম্মতের মধ্যে যারা সুপারিশ করার জন্য অনুমতি পাবেন সেই দিন হাসরের ময়দানে, তাদের 8 শ্রেণীর লোক আপনার সুপারিশ করবেন। 8 শ্রেণী উপরে আপনার কোরআনে হাফেজ উপরে, আপনার নামাজ আপনার জন্য সুপারিশ করবেন, আপনার রোজা রমাদান আপনার জন্য সুপারিশ করবেন, আপনার কোরআন তেলাওয়াত আপনার জন্য সুপারিশ করবেন, আপনার মসজিদ, যে মসজিদে আপনি নামাজ পড়েন সেও সুপারিশ করবেন। কিন্তু এটা প্রথম দিকের কথা নয়, এটা হলো শুরুর দিকের ঘটনাগুলো কি
আমরা আগে যাই একটু সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের সৃষ্টির শুরুটা কিভাবে করছেন আমরা যদি যাই আমি সেখান থেকে শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন তাইলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে আল্লাহ পাক সূরা বাকারার 28 নম্বর আয়াতের ভিতরে বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাইফা তাকফুরুনা বিল্লাহ আমার আল্লাহ বলতেছে আমাকে কিভাবে তোমরা অস্বীকার করো কেন ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত ফাআহিয়াকুম আমি তোমাদেরকে হায়াত দিয়েছি সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা ছিলে মৃত আমি তোমাদেরকে হায়াত দিয়েছি দিয়ে আবার মৃত্যু দিয়েছি মৃত্যুর পরে আবার হায়াত দিয়েছি তাহলে পর 4টে হয়ে গেল দুইবার মৃত্যু দুইবার হায়াত দেখি সৃষ্টি হওয়ার পরে আমরা কিভাবে ছিলাম সূরা আদ-দাহর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে সৃষ্টির পরে তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদের উপর মানে তোমাদের আগে না তোমাদের উপর এমন একটা কাল এমন একটা সময় অতিবাহিত হয়েছে হাল আতা আলাল ইনসানের উপরে এমন একটা সময় এমন একটা কাল অতিবাহিত হয়েছে যখন সে ছিল লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা কিন্তু তার কোনো জিকির ছিল না সে মিয়া বুইয়া চৌধুরী পাটারি অলি গাউস কুতুব তার কোনো জিকির ছিল না কিন্তু সে ছিল তা আল্লাহ রাব্বুল আলামিন বলে যে এইরকম অবস্থায় আমি তোমাদেরকে রেখে দিয়েছি সেটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছে যে তোমরা মৃত ছিলে কুনতুম আমওয়াতান তোমরা মৃত ছিলে ফাআহিয়াউ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হায়াত দিয়ে কিন্তু তোমার শুরু ইক্তেদা তোমার শুরুটা হচ্ছে মউত দিয়ে তোমাকে মউত দিয়ে তুমি ছিলে মৃত এই অবস্থায় তোমার উপর কত কাল চলে গেছে বাট তুমি ছিলা তো সেই সূরা আদ-দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কি অবস্থায় ছিলে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছি দুনিয়াতে কেন পাঠাইছেন আল্লাহ সেই প্রসঙ্গে আমরা যাব তারপরে আমরা হাসরের ময়দানে যাব দুনিয়াতে আমরা আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি হায়াত দেওয়ার পরে আবার তোমাদের একটা মৃত্যু হবে যেটা আমাদেরকে হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এটা হচ্ছে সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 57 নম্বর আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে আমি দুনিয়াবি যে হায়াত দিয়েছি হায়াতের পরে যায়িকাতুল মউত এখানে যায়িকা অর্থ হলো স্বাদ গ্রহণ করা এখানে এই নয় যে আমার মৃত্যু আমাকে ধ্বংস করে দিল মৃত্যুর সাথে সাথে আমার আর কোনো দাম নাই মৃত্যুতেই আমি ধ্বংস হয়ে গেছি ব্যাপারটা এরকম না মৃত্যু হচ্ছে স্বাদ নেওয়া যায়িকা টেস্ট নেওয়া টেস্টটা কীরকম যে আমি যে কোনো জিনিস যত ভালো তরকারি হোক যত ভালো খাবারে হোক আমি কিন্তু সেখানে একেবারে অনেক খাইতে পারবো না আমার খাওয়ার একটা পরিমাণ আছে একটা টেস্ট নেওয়ার একটা পরিমাণ আছে এখন মউতটা হচ্ছে যারা আল্লাহর মুমিন বান্দা তাদের জন্য হচ্ছে মউতটা হচ্ছে খুশির দিন ওইটা হলো ভেরি স্বাদ আল্লাহ বলছে যায়িকা স্বাদ নেওয়া আর জ্বরের রোগী যেরকম মুখজার তিতা খাবার যত সুস্বাদু হোক তার কাছে খাবার দিলে তিতাই লাগবে সুতরাং যেই লোকটা দুনিয়াতে নাফরমানির ভিতরে তার জিন্দেগিকে একটা কাটাইছে মৃত্যুটা তার জন্য বড় কষ্টের বড় আযাবের আর মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে খুশির দিন কারণ ওই দিন সে আল্লাহ রসুল কবরে গেলে রসুলের সাথে দেখা আবার মৃত্যুর পরে আল্লাহর সামনে তাকে হাজির করা হবে আল্লাহকে দেখে তিনি একখানা সিজদা দিবেন কিন্তু কুফফাররা কিন্তু আল্লাহ পর্যন্ত বুঝতে পারবেন না রূহটা নিয়ে আল্লাহর সামনে দেওয়া হয় আল্লাহকে এখানে তার জন্য তার
জানাজা রেডি হইতেছে, তার জন্য দাফন কাফনের ব্যবস্থা হয়েছে, কিন্তু তার রূহ নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করে দেওয়া হয়। এটা হলো মুমিনের প্রথম পুরস্কার, সে আল্লাহকে দেখে একটা সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিনকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মৃত্যুর স্বাদ তোমরা নিয়ে যখন কবরে আসো, তখন তোমাদেরকে আমি আর যে হায়াতটা দিলাম, এই হায়াতের পরে আর তোমাদের কোনো মৌত নাই। এই হায়াত নিয়ে তোমরা কি করতে হবে, একেবারে আমার কাল ময়দানে মাসরে আমার সামনে হাজিরা দিতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমরা এসে হাজির হবে। এটা হচ্ছে আমাদের জীবনের আল্লাহ পাক আমাদের যে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ পাক কোরআনে মজিদে আমাদের সৃষ্টির গঠনটা বলে দিলেন। তারপরে কেমনে সৃষ্টিছেন, কীভাবে সৃষ্টি, সেটা আলাদা, আমি ওই চ্যাপ্টারে যাব না। এখন আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করছেন, আপনি কি দরকার ছিল আমাদেরকে সৃষ্টি করার? তো আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা হচ্ছে সূরা আল মুলক 29 পারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মৌত সৃষ্টি করেছি এবং তোমাদের হায়াতও সৃষ্টি করেছি। এখানে মৌতকে সামনে নিয়ে এসেছেন। আমার ইবতিদা, আমার শুরু হচ্ছে মৌত দিয়া, যে কুনতুম আমওয়াতান ফাআহিয়াউ সুম্মা কুনতুম আমওয়াতান, আমার মৃত্যু দিয়ে আমার জীবনের শুরু। আবার এখানে বলতেছে আমি আল্লাহ শুরুতে বলতে দুনিয়াতে কেন পাঠাইলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুটা আগে আনলেন। কেন? মৃত্যুর জন্য কিছু সদাই করার জন্য আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে। আমাদের হায়াতে জিন্দেগিটা হচ্ছে মূলত আমার অনন্তকালের যে জীবন, আমার মৃত্যুর পরে কবরে রাখার পরে, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে কবরে রাখার পরে আমার যে জীবন শুরু হবে, সেই জীবন অনাদি অনন্ত, সেই জীবনের কোনো শেষ নাই। সেই অনাদি অনন্তকালের জীবনের সদাই করার জন্য, যেদিন আমার নিঃশ্বাস চলে যাবে, রুটা নিয়ে যাবে, সেই দিনে আমার দরজা বন্ধ হয়ে যাবে, সদাই আমার বাজার ক্লোজড, আমি আর সদাই করতে পারবো না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি এখানে সদাই করতে পারবো। তো সেটা বলছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে যে আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৌতটাকে স্মরণ করো, তোমাদের উদ্দেশ্য হচ্ছে মৌত, তোমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে মৌত, সেখানে তোমাকে যেতে হবে। কি তাইলে কি করো, আমি তোমাকে এই মৌতের সদাই জোগাড় করার জন্য একটা হায়াত দিয়েছি, 50 বছর, 60 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কি আমল করবে, এখন কি সদাই করবা, বাজারের গান্দা জিনিসগুলা কিনবা না ভালো জিনিসগুলা কিনবা? ভালো জিনিসগুলার সদাগর হচ্ছে আমি আল্লাহ নিজে, যার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দেব। আর খারাপ জিনিসগুলার সদাগর হচ্ছে, ক্রেতা হচ্ছে ইবলিস শয়তান। তার পদাঙ্ক অনুসরণ করলে, তার দেওয়া জিনিসগুলো যদি তুমি কিনো, শয়তানি জিনিসগুলো যদি কিনো, খারাপ গান্দাগুলো যদি তুমি কিনো, তোমার আমল নামে যদি সেগুলো থাকে, তোমার জায়গা জাহান্নাম। এখন আমাদেরকে সবাইকে ঠিক করতে হবে যে আমি কোন দিকে যাব। আমি আমার হায়াতে জিন্দিগিতে মৌতের সামানা ঠিক করে আমার পরবর্তী জীবনের অনন্তকালের জীবনে, অনাদি অনন্তকালের জীবনে জন্য আমি সদাই করব। যেই জীবনটা হবে ওই জীবনের তুলনায় এই জীবন হবে একটা মুহূর্তের মতো। যেরকম যে একক্ত নামাজের ফরজ নামাজ পড়তে যেটুকু সময়, এইটুকু সময় মনে হবে। সেটা কোরআনে মজিদে আপনার আসহাবে কাহাফের ঘটনা দেখেন, ওনারা 309 বছর ঘুম থেকে উঠলেন। জিজ্ঞেস করলেন আমরা কতক্ষণ ঘুমাইছি? তো বললো যে এই মনে হয় এক সকাল কিছুক্ষণ আমরা ঘুমিয়েছি। ওজাইর আলাইহিস সালাম উনি 100 বছর উনি ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক ওনার রূহ নিয়ে গেলেন। 100 বছর পরে রূহ ফেরত দেওয়ার পরে জিজ্ঞাসা, ওজাইর তুমি কতক্ষণ ঘুমাইছো? কিছুক্ষণ ঘুমাইছি। তো ওই জমানার তুলনায় এই দুনিয়ায় হইল মাত্র কিছু সময়, সামান্য কিছুক্ষণ। তো সেই সামান্য কিছুক্ষণটা দেওয়া হয়েছে আমাকে, সময় খুব কম, আমাকে হিসাব করে প্রতিটা মুহূর্ত ব্যয় করতে হবে। আমাকে প্রতিদিনে প্রতি মুহূর্তে
আমাকে আখিরাতের সদাই করতে হবে। সেই সদাইগুলা যদি ভালো হয়, যদি কবুলিয়াতের উপযুক্ত হয়, যদি সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মতে হয়, সেই সদাগুলা আমার জীবনের জন্য, আমার পরবর্তী জীবনের জন্য এটা আমার পুঁজি হয়ে গেল, এটি আমার সঙ্গে যাবে। আর যদি আমি গান্দা নিয়ে যাই তাহলে আমার অবস্থা কী হবে, এটা মৌতের সময় বোঝা যাবে। এবার আসেন, এখন আমার মৌতের সময়টাকে আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কামারের 54 নম্বর আয়াতে বলতেছে ইকতারাবাতিস সাআত, তোমরা এখনো গাফিল হয়ে আছো, অথচ কিয়ামত আসন্ন। কখন এসে যাবে কিয়ামত তোমার সামনে তুমি তো বলতেই পারবে না। কিয়ামত তো বলি কয়ে আসবে না। তো এই কিয়ামতটা কি, যেই সন্ধ্যায় তোমার, যখন তোমার মৃত্যু হয়েছে, তোমার মৃত্যুর পরে সন্ধ্যাটাই তোমার জন্য কিয়ামত। আমাকে কবরে রাখা হবে, সকলেই চলে আসবে। আমাকে কবরে, আমি যাদের জন্য সারা জিন্দেগি ব্যয় করলাম, যাদের সুখ স্বাচ্ছন্দ্য, যাদের অট্টালিকার জন্য, যাদেরকে সুখ দেওয়ার জন্য, আমি ক্ষমতার জন্য, আমি ক্ষমতার জন্য, আমি সম্মানের জন্য, আমি প্রতিপত্তির জন্য, আমি সন্তান সন্ততির জন্য, আমি হেন কাজ নাই জীবনে আমি করি নাই, সকল কিছু কবরের ফাড় পর্যন্ত যাবে। কেউ কেউ কবর পর্যন্ত যাবে, কবরের ফাড়ে আমাকে যখন একা রেখে চলে আসবে, তারপর কিন্তু আর আমার সাথে কেউ নেই, আমি একা। সেই জন্য যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ পাক সেই জ্ঞান দিয়েছে, তারা ওইভাবেই জিন্দেগি যাপন করে যাতে আখিরাতের সঞ্চয়টা সে নিয়ে যায়। অবশ্যই দুনিয়ায় আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়েছে সেটা পালন করবে, বা সেটা অবশ্যই সৎভাবে হইতে হবে, সেটা অবশ্যই হালালভাবে হইতে হবে। কিন্তু আজকে আমরা যেভাবে দেখি, ক্ষমতার জন্য যেভাবে মারামারি হচ্ছে, বিশেষ করে আলেম ওলামাদের মধ্যে যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, যেভাবে হত্যা, দর্শন, রাহাজানি, মানুষ মারা, কবর থেকে উঠে মানুষ মারা ফেলা, মৃত মানুষের কবর থেকে কবরগুলো ভেঙে দেওয়া, কি যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ পাক এই সমস্ত থেকে আমাদের জাতিকে হেফাজত করুক। তা আমি যেটা বলতেছিলাম, যে আমরা যখন কবরে রাখবে, সেই সন্ধ্যাটাই হবে মূলত আমার জন্য কিয়ামত। কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ রসুল বুখারী মুসলিমে প্রশ্ন হইল একটা, আর অন্যান্য হাদিসের গ্রন্থে প্রশ্ন হবে 3টা। তো প্রথম 3টা প্রশ্ন হবে মা রব্বুকা ও মা দীনুকা মান নবিয়ুকা, যেভাবে ওইভাবে বলা আছে। তো আর বুখারী মুসলিমে আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে নবীজি কি কোনো হাদিস বেশি কইলেন, কোনো জায়গায় বেশি কইলেন, কোনো জায়গায় কম কইলেন? এটা না, দুইটাই ঠিক। কেমনে দুইটাই ঠিক? 3টা প্রশ্ন হবে। প্রথমত হইল যারা অগ্রবর্তী দল হবে না। একটা প্রশ্ন হবে যারা অগ্রবর্তী দল, যারা মুমিন মুত্তাকি হবেন, ওনাদেরকে আর আগের 2টা প্রশ্ন করা হবে না। ওনাদের প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নটা আল্লাহর মুমিন মুত্তাকি মহসিন বান্দাদেরকে করা হবে। যখন ওনারা উত্তর দিবেন, তখন ফেরেশতারা হাসে বলবেন যে হ্যাঁ, আমরা জানতাম তুমি এটা পারবা, যাও তুমি। ওনার জন্য কিয়ামতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কিয়ামতের 50টা ঘাঁটি পার হয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে। প্রথম ঘাঁটি হচ্ছে কবর। সুতরাং কবরে ওনাদের জন্য হলো একটা প্রশ্ন। আর আমরা যারা ডাইন পাশে, ওনারা হলো অগ্রবর্তী দল, আমরা যাদেরকে আল্লাহ ডাইন পাশে কবুল করবে, তাদেরকে প্রশ্ন করা হবে 3টা। যখন 3 প্রশ্নের উত্তর দিবে, তখন বলবে হ্যাঁ আমরা জানতাম তোমরা পারবা। আর একদল আছে যারা কুফফার, তাদেরকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তারা বলবে লা আদরি, ও মা দীনুকা লা আদরি। তারা কুফফার, মুশরিক, মুনাফিকরাও এই প্রশ্নের জবাব দিতে পারবে না। কুফফারের যা সাজা, মুনাফিকদেরও তা সাজা। আর এই মুনাফিক হচ্ছে মুসলমানদের ভিতরে একটা গোষ্ঠী। সুতরাং মুনাফিকদের সাজা আরও বড় কঠিন। সূরা বাকারার শুরু থেকে আপনারা 9 নম্বর আয়াত থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত দেখেন, মুনাফিকদের জন্য আল্লাহ কীরকম কঠিন সাজার ব্যবস্থা করে রাখছে। তাদের ছবি, সুরত, চেহারা কেমন হবে সব বলে দিয়েছেন। এখন আসেন আল্লাহ পাকের হাসরে, এইটা বরজকি জিন্দিগি আমার শুরু হয়ে গেল। কবরের প্রশ্ন শুরু হইলে, উত্তর দিতে পারলে, সেখানে আমলের কোনো প্রশ্ন হবে না, সেখানে প্রশ্ন হবে ইমানের প্রশ্ন।
রসুল সম্বন্ধে কি বলতা, মসজিদের মিম্বরে বসি, ওয়াজের মধ্যে বসি, এখন বলো যে আমার রসুলের শানকে বিকৃতি করে কথা বলছো, এখন বলো, ওই কথাই বলো। আর আমাদের মতো যারা রসুলের শান নিয়ে কোনোদিন আমরা গুনাহগার, কিন্তু রসুলের শান নিয়ে আমরা কখনো বেয়াদবি করিনি। আমাদেরকে এই ব্যাপারে আমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা বলবো ইন্নি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের আকা, উনি আমাদের পেয়ারা রসুল, উনি আল্লাহর নবী, উনি আমাদেরকে দিন শিখিয়েছেন, ওনার কাছে ওনার মাধ্যমে আমরা দিন পেয়েছি, আল্লাহ পেয়েছি। সুতরাং হাসরে এই প্রশ্ন হইল এই তিনটা কবরে। এবার কবরের বরজকি জিন্দিগি শুরু হয়ে গেল। বরজকি জিন্দিগিতে এই বরজকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর নবীগণও সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করো, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি তোমার আবরারদের সাথে, যারা তোমার হেদায়েতপ্রাপ্ত বান্দা, যারা তোমার বান্দা, তাদের সাথে করিও। মৃত্যুর পরে বরজকি জিন্দিগিটাও যে যেখানে দুনিয়াতে যার সাথে চলবে তার বরজকি জিন্দিগিটাও সেখানে শুরু হয়ে গেল। বরজক আলাদা একটা জগৎ, মৃত্যুর পরে সেই জগতে সকলেই জিন্দা, যার কারণে আপনি কবরস্থানে গিয়ে যাইয়া সালাম দেন, কারণ সালাম যে জবাব দেয় না তাকে সালাম দিতে হয় না। যাকে সালাম দিবেন এটা আপনার সুন্নত আদায় হইল, যিনি সালামের জবাব দেওয়া হয় ফরজ। সুতরাং ওই কবরবাসী মৃতবাসী জিন্দা বলেই সে সালামের উত্তর দিতে পারে। সুতরাং এই জন্য আমরা কবরবাসীদেরকে সালাম দিই। মূলত সেটা আলাদা একটা জগৎ, সেটা যেই জগৎটার মূল্য বরজক, আলমে বরজক। এই বরজকে যখন যাবে, যখন বান্দা বরজকে তার সে যদি জান্নাতের আবহাওয়া পায়, তার কবরটা যদি জান্নাতের বাগিচা হয়ে যায়, তখন তার কাছে দুনিয়ার শান শওকতে যত ছিল তার থেকে দুনিয়ার শান শওকত, এত শান শওকতের ভিতরে থাকার তো মনে হবে যে ওই শান শওকতের তুলনায় দুনিয়ার শান শওকতটা মাত্র কয়েক সেকেন্ড ছিল। আবার যখন কেউ কবরে আযাব প্রাপ্ত হয়ে যাবে, কবরের দুইটা অবস্থা, এক জান্নাতের বাগিচা, দুই দোজখের গর্ত, দুইটা, আর কোনো তৃতীয় কোনো অবস্থান নেই। যখন দোজখের গর্ত হয়ে যাবে কবরটা, তখন সে দুনিয়ার যত কষ্ট পাইছে দেখবে যে ওই কষ্টের তুলনায় মূলত দুনিয়ার কষ্টটা কিছুই ছিল না তার কাছে। তখন সে চিৎকার দিয়ে বলবে, হায় রে, আমি যদি ওই কষ্টটা যদি সহ্য করে যদি দিনের পথে চলতাম, তাহলে তো আজকের এই মহাকষ্টের ভিতরে আমাকে পড়তে হতো না। তারপরে সেখান থেকে যেদিন কিয়ামত সংগঠিত হবে, ইসরাফিল কিয়ামত, কিন্তু প্রত্যেকের কিয়ামত যেদিন তার মৃত্যু হয়ে যায় সেই দিনই। এখন যখন মূল একত্রিত হওয়ার ইয়াউমা, যখন রোজে মাহাশরের দিকে একত্রিত হবে হিসাব, সেদিন হলো মূলত হাসরের ময়দান হচ্ছে ফলাফল ঘোষণার দিবস। সেখানে মুমিন মুত্তাকিরা যাবে, ইয়াউমা নাশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াহদা। সেখানে যারা মুমিন মুত্তাকি, সূরা মরিয়ম আয়াত নম্বর 85, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা, রোজে মাহশরে, নাশুরুল মুত্তাকিনা ইলার রহমানে ওয়াহদা, হাসরের ময়দানে মুমিন মুত্তাকিরা যাবে পুরস্কার নেওয়ার জন্য। আর কিভাবে যাবে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তো এটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল ময়দানে মাহশরে তুমি তোমার উঠবে কার সাথে? আমি তোমাকে ডাক দিব তোমার ইমামের নাম ধরে। তুমি দুনিয়াতে যাদের সাথে চলতে, দুনিয়াতে তুমি যাদের সঙ্গ লাভ করছো, আমি তাদের সাথেই তোমাকে ডাক দিব। এখন এই জন্য দুনিয়াতে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কাদের সাথে কাইল ময়দানে মাহশরে উঠবেন। আপনি যদি নেককার আল্লাহর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, যারা আমার ঈমান আনছো এখন আমার সাদিক বান্দাদের সাথে চলো। আরেক আয়াতে বলতেছে সূরা কাহফে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ বলতেছে তুমি তোমার নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে রাখো আমার সেই বান্দাদের সাথে
আমার সেই মাহবুব বান্দাদের সাথে রাখো যারা সকাল সন্ধ্যায়, মানে সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, মানে তার জীবনটা, পুরো জীবনটা আমি আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর জিকিরের মধ্যে থাকে। তার সাথে তুমি তোমার নিজেকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলো। আমার আল্লাহ, এক ফোঁটাও তাদের থেকে দূরে থাকিও না। আর তোমার দৃষ্টি যেন আমার সেই মাহবুব বান্দাদের উপরে থাকে। ওয়ালা তাআদু আইনা কানহুম, কারণ 52 বাজার 53 গলি সবাই তোমারে জান্নাতের রাস্তা দেখাবে, সবাই তোমারে বলবে যে হ্যাঁ এটাই হক, এটাই হক। আসলে হক তো একটা রাস্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য দুনিয়াতে আমাদেরকে রাস্তা দেখাই দিয়েছেন, এটা হইলো সোজা রাস্তা, এইটা হইলো বেকার রাস্তা। সুতরাং তুমি যদি আমার কাছে আসতে হয়, যারা আমার রাস্তার পথিক, যে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন, সালিহিনগণ কিয়ামত পর্যন্ত আমার রাস্তার প্রতীক হয়ে তোমাদেরকে রাস্তা দেখাবে। তোমরা তাদের সঙ্গে থাকবে না, সালিহিনদেরকে ছাইড়া তোমরা কমিনাদের সাথে থাকবে। যাদের সাথে থাকবে কাল রোজে মাসরে আমি তোমাদেরকে তাদের সাথে ডাকবো। এবার আল্লাহর দরবারে কেউ কোনো কথার, যেইটা এখন আসে ওনার প্রসঙ্গ, উনি যেটা বললেন যে সেখানে একটা কৌশল করে বলবেন না, এরকম কৌশল করে বলার কোনো সুযোগ নাই। যেটা আমার বক্তব্য, যেটা আমি বলতে চাইছিলাম, যে যার কারণে আমি প্রসঙ্গটা পুরো টাইলাম যে কি হইতে পারে। ইনশাল্লাহ এই বিষয়ের উপরে, রোজে মাসরের উপরে আমি একটা দুইটা ভিডিও ইনশাল্লাহ করব, তাই সেখানে আমি বিস্তারিত বলবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। উনি যেটা বলছেন সেটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, যার কারণে কথাটা বলতে হলো। ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি ওনাকে কোনোদিন দেখিও নাই, ওনার সামনাসামনি কখনো হয়নি। আই এম 65, উনি আমার অনেক ছোটো। উনি এত বড় একজন বড় আলেম, কিন্তু যেহেতু ওনার অনেক অনুসারী, সেহেতু অনুসারীরা যাতে গোমরা না হয়ে যায়, যদি কখনো ওনার কোনো অনুসারী ওনার কাছে এটা পৌঁছায় দেয়, তাইলে পুরো জাতির মানুষগুলো উপকৃত হবে, আমার যুব সমাজ, আমার ছেলেরা, আমার সন্তানরা, আমার ভাইয়েরা উপকৃত হবে। আল্লাহর সামনে সেদিন কেউ কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেদিন আমার হাত আমার সাক্ষী দেবে, সেদিন আমার চোখ সাক্ষী দিবে, সেদিন আমার সময়, আমি যে সময় অতিক্রম করতেছি, সময় আমাকে সাক্ষী দিবে। সেদিন আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আবার আমার পক্ষে সাক্ষী দিবে। সেখানে আমার কোনো কথা নাই, সেখানে আমার আমলনামা আমাকে দিয়ে দেওয়া হবে, তোমার আমলনামা তুমি পড়ো। সুতরাং সেখানে কোনো সুযোগ নাই, কোনো কৌশল নাই যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করিও না যে আমি অনেক পাপ করছি, তুমি আমাকে মাফ করে দাও, না, নিজে বলার কোনো সুযোগ নাই সেখানে। এবং সেই জায়গাটা এমনই জায়গা যে সেখানে আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদ, সেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, বন্ধুকে চিনবে না। শুধু চিনবে না, আখিল্লা বা'দুহুম লিবাদ, একজনের শত্রু হিসাবে কাল ময়দানে মাশরে উঠবে। কারণ আজকে আমি যে বন্ধুর পাল্লায় পড়ি, আমি আমার নামাজে গেলাম না, কাল ময়দানে মাশরে সেই বন্ধুর বিরুদ্ধে আমি সাক্ষী দিব যে আল্লাহ, এই বন্ধু আমাকে তোমার পথে আসতে দেয় নাই। সেখানে আল্লাহ, আমার বাবা আমাকে বলে নাই তোমার ইবাদত করতে। সন্তান বাপের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাপ সন্তানের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেখানে কেউ কারোগো হবে না সেদিন, সেখানে কেউ কারোগো পক্ষে কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেখানে সবাই সবার শত্রু হিসাবে উপস্থিত হবে। কিন্তু আল্লাহ আয়াতে করিমা শেষ করে নাই, বলছে ইল্লাল মুত্তাকিন, ওই যেই দলের কথা বলছি, মুত্তাকিরা ব্যতীত। মুত্তাকিরা একে অপরের সাহায্য করবে, একে অপরের জন্য সুপারিশ করবে। একজন জান্নাতি হলে তার আরেক ভাইকে ছাড়া সে জান্নাতি যাবে না। সেটা সাফায়াতের পর্ব, আমি সাফায়াতের পর্ব ইনশাল্লাহ পরে কথা বলবো যে সাফায়াতের পর্ব কখন শুরু হবে। সাফায়াত ওজমা আমার দয়াল নবী থেকে শুরু হবে। ময়দানে মাশরে সবাই 300 ইয়ার্স ওয়েট করবে। প্রতিদিন সেখানে প্রতিদিন দুনিয়ায় 50,000 বছরের সময়, এরকম 300 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ঘামের সমুদ্র হয়ে যাবে সেখানে ময়দানে মাশরে। কি কঠিন অবস্থা! 5টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনের মজিদে রোজে মাহশর সম্বন্ধে। রোজে মাহশরের এত কঠিন অবস্থা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুলকে সিদ্দিক আকবর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, যে ফেদাকা ওয়া বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখতে দেখতে আপনার চুলগুলা ফাইকে গেছে, আপনার দাড়ি মোবারক ফাইকে গেছে ইয়া রাসূলুল্লাহ। আফসোস করতেছিলেন সিদ্দিক আকবর। তা আমার দয়াল নবীজি বললেন, আবু বকর, আমার উম্মতের চিন্তায়, ওই 5টা সূরার নাম উল্লেখ করে বললেন যে ময়দানে মাহশরে আমার উম্মতের চিন্তায় এই 5টা সূরাই আমার দাড়ি সব পেকে গেছে। আর আমরা সেই রোজে মাহশর সম্বন্ধে সেখানে আমরা কৌশল করি আমরা পার হয়ে যাব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা আয়াতে কোনোখান থেকে একটা হাদিস শরীফ রাসূল বলছেন যে এইভাবে কৌশল করে সারা যাবে,
নিজে কৌশল করে কোনো সাজার সুযোগ নেই। ওখানে আমলনামা আছে, আমলনামাটা দেখাই দিবে যেটা আমার বলার কথা। সেখানে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেখানে সময় আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেখানে আমার বন্ধু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যাকে আমি বিপদে নিয়ে যাচ্ছি। সুতরাং সেখানে নিজে নিজে কিছু বলার সুযোগ নাই। এরপরে যখন সাফায়াত শুরু হবে, যখন আমার নবী সাফায়াতের ওজমা যখন শুরু হবে, তারপরে যখন কমনলি সাফায়াতের দরজা ওপেন করে দেওয়া হবে, তখন নিজে না, সেদিন আমি আমার জান্নাতি ভাইয়ের সাফায়াতে সুপারিশে আমি যুবদর থেকে মুক্তি পাব। আমি দুনিয়াতে ভালো মানুষের যার সাথে চলবো, সেই মানুষ যদি জান্নাতি হয়, সেই কাফেলা যদি জান্নাতি হয়, তারা আমাকে সুপারিশ করে নিয়ে যাবে। আমার নবীর সাফায়াতে আমি চলে যাব। আল্লাহদের আমি যদি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে থাকি, আল্লাহ বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছে তোমার নফসটা যখন নফসে আম্বারা থেকে নফসে মুতমাইন্নাতে পরিণত হবে, তুমি যখন নিজেকে পুত পবিত্র করে ফেলবা, তখন আমি তুমি কি করো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি যাদের উপর রাজি খুশি হয়ে গেছি তুমি তাদের সঙ্গে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের দলে অন্তর্ভুক্ত হও, তাদের সঙ্গে তুমি জান্নাতে চলে যাও। সেটা সাফায়াতের ব্যাপার। কিন্তু নিজে নিজে সেখানে যাইয়া আল্লাহ আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, সেটা বলার জায়গা এটা নয়। এটা দুনিয়ায় বলতে হবে এখানে আল্লাহ আমি অনেক পাপ করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তো একটা জায়গা দেখাই দিয়েছেন যে আল্লাহ বলছেন যে তুমি যত ওয়ালাউ আন্নাহুম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা, জগতের যত বড় পাপ করছস না কেন তুই কই যা, জাউকা, নিরাশ হইস না, জাউকা আমার নবীর কাছে যা, ফাস্তাগফিরুল্লাহ, ওখানে গিয়ে তোর বিগত জিন্দিগির সব গুনার জন্য কান্নাকাটি কর। আল্লাহ আমি তো জিন্দিগিতে অনেক গুনাহ করে ফেলছি, আমার মাথার উপরে এত গুনাহ, আমি কই যাবো, আমার কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোল্লাই সুপারিশ করে, আর আমার রসুল বলছে আমার কাছে আসলে আমি তোমার জন্য সুপারিশ করব। সুতরাং আল্লাহ তো ঠিকানা দেখাই দিয়েছেন যে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি ওয়াজিব করে নিলাম আমার জন্য, আমার উপরে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, তোর তওবাকে আমি কবুল করে নিব, তোর ইস্তেগফারকে আমি কবুল করে নিব। তো মদিনার কামলিওয়ালা নবী তো এই জন্যই মদিনা নবী, এমন নাইলে আমার নবী তো আরও সে আজমি থাকতে পারতেন, লামাকানে থাকতে পারতেন। কারণ আমার নবী বেসিক্যালি লামাকানের বাসিন্দা, আমার নবী সুসৃষ্টি হয়ে লামাকানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ছিলেন। তা আমার নবী লামাকান থেকে মসজিদ নববীতে এসে মসজিদে নববীর এই রওজা মোবারকে শুধু আমাদের মতো উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য নবী রওজায় হাজির হয়ে গেছে। নবীর রওজা মদিনা মুনাওয়ারায় আমার আল্লাহ বলতেছেন যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, বন্ধু আপনার দরবারে, আপনার চৌকাটে, আপনার বারিন্দায় যে কেউ এসে যাবে তাকে আমি ক্ষমা করে দেবো যদি সে ক্ষমা চায়। সুতরাং আমার নবী তো, আমার আল্লাহ তো আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য রাস্তা দেখাই দিয়েছেন। এবং আপনি ফাসাব্বি বিহামদে রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলছে ফাসাব্বি বিহামদে রব্বিকা ওয়াস্তাগফির, তুমি আল্লাহ ফাঁকের তসবি পড়ো, মানে নামাজ আদায় করো, তসবি তাহলিল করো। নামাজ শেষ করে উঠে যায় না, নামাজ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পড়তে থাকো তসবি, যেইভাবে যত তসবি আছে পড়ো, আল্লাহর যত গুণবাচক নাম আছে সবের উপরে তসবি পড়ো, ইস্তেগফার করো। এরপরে আল্লাহকে বলতেছে ইন্নাহু কানা তাওয়াবা, আমাকে বলে না আমি মাফ করে দিব, বলছে ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমাকে ক্ষমাকারী হিসাবে পাইবা, কিন্তু আল্লাহ বলে নাই আমি ক্ষমা করে দেব। কিন্তু মদিনার কামলিওয়ালার দরবারে গেলে ক্ষমা গ্যারান্টি দিয়ে দিছেন। সুতরাং এখান থেকে ক্ষমা নিয়ে যাইতে হবে, এখান থেকে মাফ নিয়ে যাইতে হবে। আর ওখানে কাইল ময়দানে মাহশরে একটা মাত্র পথ, সেটা হচ্ছে সাফায়াত, সুপারিশ, আমার দয়াল নবীর সুপারিশ, আউলিয়া একরামের সুপারিশ, বন্ধু, নিজের বন্ধু, আপন বন্ধু, যার সাথে দুনিয়াতে আমি চলাফেরা করছি, তারা যদি জান্নাতি হয় তাদের সুপারিশ। এক বন্ধু আরেক বন্ধুর সাথে তারা জান্নাতে যাবে না আল্লাহর কাছে, তারা আল্লাহর সাথে তাদের যেই তারা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক প্রেমের, এটা হলো এই তর্ক, এখানে তর্ক করবেন, তর্ক মানে আল্লাহর সাথে বাদানুবাদ নয়, এটা হলো আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতে থাকবে, আবদার করতে থাকবে, আল্লাহ আমি ওই আমার বন্ধু, আমরা একসাথে ছিলাম দুনিয়াতে, আল্লাহ আমার বন্ধুকে ছাড়া আমি যাব না। সুতরাং যদি এখন ওনার কথা অনুযায়ী যদি
উনি যেটা বলছেন যে যদি আমাদের রোজা নামাজ হজ জাকাত কোনো কিছু দিয়া যাইতে পারবো না, যদি এইটা হয় তাহলে যদি যুব সমাজ মনে করে যে তাহলে আমি রোজা নামাজ হজ জাকাত দিয়ে যদি না যাইতে পারি আমার দরকার কি এটি করার, আমি এটি করবো। এইটা আমি সেখানে কি করবো, আল্লাহর কাছে যাই বলে দিব যে আল্লাহ যে আমি সব পাপ করি আসছি, আমাকে মাফ করে দাও। এইটার আমলের উপরে গেলে বরবাদ হয়ে যাবে পুরা উম্মা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি ওনার এই কথাটার প্রতিবাদ করলাম। ওখানে নয়, এখানে দুনিয়ায় ওখানে বলার সুযোগ নাই, ওখানে কাউকে বলার সুযোগ দেওয়া হবে না। শুধু তারা বলবেন যাদের উপরে আল্লাহ, যে তিনি বলবেন, তারা বলবেন যাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন, শুধু তারাই বলবেন। তো এখানে উল্টাপাল্টা কথাবার্তা বইলা মানুষদেরকে আপনি গোমরাহি করতে নিবেন, মানুষদেরকে আপনি বিপদে নিয়ে যাবেন। কাল ময়দানে মাহশরে আপনি নিজে তো জাহান্নামী হবেন, সাথে যাদেরকে আপনি বরবাদ করলেন তাদের বোঝা আপনাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 20 নম্বর সূরা 109 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। সেদিন কারোর সুপারিশ কাজে আসবে না, কিন্তু তারই যাকে পরম করুণাময় আল্লাহ অনুমতি দিয়েছেন, যার কথা পছন্দ করেছেন, সেটা আমার দয়াল নবীজি। সুপারিশ শুরু হবে আমার দয়াল নবীজি থেকে। সুপারিশের সাফায়াতে আমার নবী শাফিউল মুজনিবিন, সাফায়াতে এলে আহলিল কাবায়েরে মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতগুলোরে সাফায়াত করি আমি নবী জান্নাতে নিয়ে যাব। আপনি সেখানে যদি স্বীকারোক্তি দিয়ে যদি জান্নাতে যান তাহলে তার নবীর দরকার নাই। মূলত ওনার বক্তব্য হচ্ছে নবীকে ফাঁস কাটানো, মূলত নবীর থেকে উম্মতকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে মূলত চক্রান্ত, অন্য কোনো এইটা নয়। যদি উনি বলতেন যে সেদিন যেখানে পয়গাম্বররা আমার নবীর সুপারিশ ছাড়া কাল জান্নাতে যেতে পারবেন না, সেখানে আমার নবীজির কাছে আমার নবীর তারা বলবেন যে আমরা তো আমাদের মুসা বলবেন আমি আমার কৌমের কাছে দিন পৌঁছেছি, ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পৌঁছাইছি, নূহ নাজিউল্লাহ বলবেন, এখন তারা উম্মত অস্বীকার করবেন তখন তারা আমার নয়, আমার বলবেন যে আমাদের সাক্ষী আল্লাহ, যেখানে তোমাদের কোনো সাক্ষী আছে বলছে আছে। এই জন্য আল্লাহ সূরা বাকারাত আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, সমস্ত মানব জাতির উপরে আমি তোমাদেরকে সাক্ষী করে পাঠাইলাম। তখন আমার দয়াল নবীর উম্মত, যারা দয়াল নবীর অগ্রবর্তী, যারা আবরার, ওনারা তখন আমার দয়াল নবীজির সাহাবি তাবে তাবিনগণ, ওনারা তখন সাক্ষী দিবেন যে আল্লাহ এই মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম সকলেই ওনাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছেন, কিন্তু তারা কবুল করে নাই। তখন আল্লাহ তারা মানবে না এই সাক্ষী। তখন বলবে যে না, তারা তো আমাদের পরে আসছে, তারা কেমনে জানি? আল্লাহ বলবে তোমরা কেমনে জানো? তখন বলবে ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আল্লাহ আমাদের নবী এই সাক্ষী দিয়েছেন, আল্লাহ বলেছেন গ্র্যান্টেড। তো সেই দিন আল্লাহ বলতেছেন সেদিন এই সকলের সাক্ষীও গ্র্যান্টেড হবে, বাকি যত লোকে সাক্ষী দিবে প্রত্যেক লোকের সাক্ষী গ্র্যান্টেড হবে আমার নবীর সুপারিশের কারণে। আমার নবী প্রথম সুপারিশ করবেন, বাকি সকল সুপারিশের করণওয়ালার উপরে মহা সুপারিশকারী হচ্ছেন আমার দয়াল নবীজি। কাল ময়দানে মাশরে এই জন্য আমার দয়াল নবীজির নাম হচ্ছে সুপারিশকারী। আমার নবীজি সুপারিশ যাদের জন্য করবেন তাদেরকে চিনেন কিনা? নবীজি এখন নবীজি মরে গেছে, নবীজি রওজায়, নবীজি আর আমাদের খোঁজ খবর রাখে না, না, আমার দয়াল নবীজি প্রত্যেক মুমিনের হৃদয়ের নিকটে, খুব নিকটে, হৃদয় থেকে আমার যে স্পন্দন, তার থেকে আমার জীবনের বেশি হকদার হচ্ছে আমার দয়াল নবীজি। আমার জীবনের বেশি কাছে আন নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তাফসীর দেখেন এই আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার জীবনের বেশি হকদার হচ্ছে তোমার নবী। তোমার নবী তোমার সবচেয়ে বেশি কাছে, তোমার নবী তোমার সবচেয়ে বেশি ভালোবাসবে তোমার নবীকে। তোমার নবীকে ভালোবাসলে আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পাইতে হইলে নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি জিজ্ঞাসা করেন কে কে আমার ভালোবাসা চায়। যারা চায় ওদেরকে বলেন ফাত্তাবিউনি, যেন আপনার গোলাম হয়ে যায়, আপনার ইত্তেবা করে। যারা আপনার হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে, আপনার গোলামি যার মধ্যে দেখব তাদেরকে আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো।
তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হইলেও নবীকে লাগবে, নবীকে বাদ দিয়ে পাওয়া যাবে না। সুতরাং এখানে মূল যে কথাটা, আমার বক্তব্যটা আমি শেষ পর্যায়ে, সেখানে ময়দানে মাহশরে এরকম বলার কোনো সুযোগ থাকবে না। নিজে নিজে শুধুমাত্র নিজে বলার সুপারিশ সেখানে আমার দয়াল নবী সুপারিশ করবেন, সেখানে মুত্তাকিরা সুপারিশ করবেন, সেখানে আমার বন্ধুরা সুপারিশ করবেন, সেখানে কোরআনে হাফেজরা সুপারিশ করবেন, সেখানে আমার বংশের কেউ যদি হয় উনি কতজন নিতে পারবেন, সব নবীজি বলে গেছেন। এখন এই জমানায় আসি, এইগুলার জন্য নতুন করে বিতর্ক সৃষ্টি করবেন না দয়া করে। উম্মতকে, আমাদের যুব সমাজ আপনাদের পিছনে আছে, এই যুব সমাজকে গুমরাহির পথে নেবেন না। যুবকদেরকে বলেন এইখানেই তুমি কান্নাকাটি করো, এখানেই ক্ষমা চাও, এখান থেকেই তুমি জীবনের সম্পদ অর্জন করো, কাল ময়দানে মাহশরে সেখানে তোমার কিছু বলার সুযোগ থাকবে না, সেখানে তোমার আমলনামা তোমার সামনে উপস্থাপন করা হবে, আর তা সেই অনুসারে তোমার কি হবে, বিচার করা হবে। এখন কোরআন মজিদের একটা আয়াত আছে যেটা উনি বলছেন, সেই জায়গাটা আমি একটুখানি বলি, আমি শেষ করবো। এটা সে তখন বলতে পারবে যখন বিচারের পরে দোজখের মধ্যে ফেলাই দিবে। তখন সূরা ফাতির 35 নম্বর আয়াতে, আমি সময়ের জন্য আয়াতটা পড়লাম না, শুধু অনুবাদটা আপনাদেরকে পড়ব। যখন দোজখের ভিতরে ফেলাই দিবে, আমার মতো যারা এরকম যখন দোজখের ভিতরে ফেলাই দিবে আমাদেরকে, তখন আমরা সেইখানে থাকি, চিৎকার করি, বলতে থাকবো, আত্মনাদ করতে থাকবো, আর বলতে থাকবো কি, সূরা ফাতির আয়াত নম্বর 37, 35 নম্বর সূরা 37 নম্বর আয়াত, বলতে থাকবো যে আল্লাহর কাছে আমরা চিৎকার দিয়ে বলতে থাকবো, আত্মনাদ করতে থাকবো, হে আমাদের রব, আমাদেরকে বের করো যেন আমরা সৎ কাজ করি। আমরা সেইটার বিপরীত যা আমরা পূর্বে করতাম। আগে দুনিয়াতে তুমি থাকার পরে আমি যে কাজের কারণে আজকে আমি দোজখের বাসিন্দা হয়ে গেছি, তুমি আমাকে দোজখে নিক্ষিপ্ত করেছো, আজকে তুমি যদি আমাকে বের করে দাও, আমি এইটার বিপরীত কাজটা করব, যে কাজটা করলে তুমি রাজি খুশি থাকবা। তখন আল্লাহ উত্তর দিবেন, আমি কি তোমাদেরকে ওই জীবন দান করিনি যাতে তোমরা অনুধাবন করতে? আমি তো তোমাদেরকে ওইরকম একটা জীবন দিয়েছি, দুনিয়ার একটা জীবন তোমাদেরকে দিয়েছি, তোমরা কেন সেটা অনুধাবন করো নাই? আমি কি তোমাদের কাছে আমার রসুলগণকে পাঠাইনি? আমি কি সতর্ককারী পাঠাই নাই তোমাদের কাছে? তোমরা কেন সতর্ক হও নাই? সুতরাং এখন স্বাদ গ্রহণ করো, যেহেতু জালিমের কোনো সাহায্যকারী নেই, সেখানে জালিমদের কোনো সাহায্যকারী নেই। দেখেন, ওই সাহায্যকারী লাগবেই সেখানে, শুধুমাত্র সাহায্যকারীদের, শুধুমাত্র সাফায়াতের কারণে, শুধুমাত্র সুপারিশের কারণে আমি দোজখ থেকে বের হতে পারবো। এই ছাড়া আমার ক্ষমতা বলে আমি আল্লাহর কাছে সেখানে বলবো, আপনি যতই এখানে কান্দি কাটি বলেন না কেন, চোখের পানি ফেলান না কেন, ইট উইল নট বি অ্যাকসেপ্টেবল। স্যার, আপনি নিজেকে অনেক বড় মুফাসসির মনে করেন, কিন্তু আসলে কি আপনি বলেন যে আপনি এই আয়াতগুলো, এই কথাগুলো কোথায় থেকে বলছেন বলেন? নিজে কেন এত বড় দায়িত্ব নিয়ে আপনি নবী রসুল হয়ে গেলেন? আপনার কাছে কি ওহী আসে যে সেখানে এইভাবে কথা বলা যায়? সুতরাং হে আমার যুবক ভাইরা, সন্তানেরা, আমরা বুড়ো হয়ে আসি, জীবনে অনেক কিছু দেখেছি, অনেক বড় বড় বক্তা দেখেছি, পরিণামও দেখেছি সকলের। সুতরাং সাবধান থাকেন, যারা আপনাকে আপনার আল্লাহ এবং রসুল থেকে দূরে সরিয়ে নেয় তাদের থেকে দূরে থাকবেন। যারা রসুল থেকে আপনাকে দূরে সরিয়ে নেবে, মূলত আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে জান্নাত থেকে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, রসুলে ফাককে আঁকড়াইয়ে থাকেন, রসুলে ফাকের ওয়ারিস আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে আঁকড়াই থাকি। তাদের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করি, তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমল করি, আমাদের ইসলামী জিন্দেগি যাপন করি। ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের উসিলায়, তাদের সঙ্গে আমাদেরকে ময়দানে মাহশরে পার করে আমাদেরকে জান্নাতের বাসিন্দা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe our channel and follow our Facebook page.